নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রাজ্য সরকারের চাকরিতে যে নিয়োগ সংস্থাগুলো রয়েছে অর্থাৎ এসএসসি, পিএসসি, পিআরবি থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ সংস্থা, সেগুলোতে একটা বিশাল আমূলচূল পরিবর্তন হতে চলেছে। বাকি বোর্ড কমিয়ে কোনো একটা বোর্ড সম্ভবত পিএসসির হাতে বেশি ক্ষমতা দেওয়া হতে পারে, এই নিয়ে বিভিন্ন খবর রয়েছে। চলুন আগে আমরা খবরটা দেখে নিই। এই হচ্ছে খবর, আজকের সংবাদপত্রে প্রকাশিত খবর। নিয়োগ দুর্নীতি ঠেকাতে এক হাতে নিয়ন্ত্রণ চায় সরকার। কি বলছে? সরকারের ফাঁকা স্থায়ী পদে নিয়োগের নিয়ন্ত্রণ কেন্দ্রীয়ভাবে হাতে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, এ ব্যাপারে এক প্রকার মনস্থির করে ফেলেছে সরকারের শীর্ষমহল। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই সরকারের অধীনস্থ নিয়োগ কমিশনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়ে যেতে পারে। নিয়োগ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে যেভাবে বিগত তৃণমূল সরকারকে গ্রাস করেছিল, তাতে ভুগতে হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীকে। সেদিক থেকে এই পরিকল্পনা খুবই তাৎপর্যপূর্ণ। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, স্বাস্থ্য পুলিশ ক্ষেত্রে নিয়োগ বোর্ড ইত্যাদি রয়েছে পৃথকভাবেই। বিভিন্ন দপ্তরের অধীনেও নানা পদ্ধতিতে নিয়োগ হয়ে থাকে। অতীতে প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন সময়ে কোনো না কোনো নিয়োগ সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ হয় উঠেছিল, না হয় নিয়োগ পদ্ধতি নিয়ে মামলা হয়েছিল সরকারের বিরুদ্ধে। উভয় ক্ষেত্রেই সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল। এবার গুরুত্বপূর্ণ দেখুন, এখনো পর্যন্ত প্রশাসনের শীর্ষ মহলের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলি শুনুন। তাতে হচ্ছে সব ধরনের নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে একটি হাতেই, অর্থাৎ এসএসসিতে নিয়োগ হোক, পিএসসিতে নিয়োগ হোক, পিআরবিতে নিয়োগ হোক বা অন্য কোনো বোর্ডে নিয়োগ হোক, সেটার একটা নিয়ন্ত্রণ থাকবে একজনের হাতে, যাতে দুর্নীতি কমানো যায়, মিনিমাইজ করা যায় এবং দায়বদ্ধতা যাতে তৈরি হয়। যে আগের যেমনটা হতো যে এসএসসিতে দুর্নীতি হলে গভর্নমেন্ট বলে দিত যে এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তারা যা করছে তাতে সরকারের কোনো ইনভলভমেন্ট নেই। কখনো পিএসসিতে কিছু হলে, পিএসসিতে দুর্নীতি হলে তখন সেই একই কথা বলতো, পিএসসি স্বশাসিত সংস্থা, এতে সরকারের ভূমিকা নেই। সেই বিষয়টা যাতে না হয় তার জন্য কিন্তু একজনের ওপরে দায়িত্ব ন্যস্ত করা থাকবে বা একটা সংস্থার উপরে দায়িত্ব ন্যস্ত করা থাকবে, যে কোথাও কোনো অসঙ্গতি হলে কিন্তু তারা দায়বদ্ধ থাকবে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে ছিটিয়ে, তারপরে বলছি দেখুন, সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে ছিটিয়ে যেমন খুশি তেমন নিয়োগের বিষয়টিতে রাশ টানতেই এক জানালা পদ্ধতির সিদ্ধান্ত হতে পারে। সূত্রের দাবি, সোমবার সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 50,000 সরকারি ফাঁকা পদে নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের প্রচারেও নিয়মিতভাবে সরকারি শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি ছিল বিজেপির। কিভাবে এই নিয়ন্ত্রণ আনা হবে তা নিয়ে মূলত তিনটি পরিকল্পনা রয়েছে। এক, সরাসরি সরকারি স্তরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই সব ধরনের নিয়োগ হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম এখনো পর্যন্ত পরিকল্পনা স্তরে রয়েছে। প্রথম পরিকল্পনা যেটা রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির হাতে বেশি মাত্রায় ক্ষমতা দেওয়ার এবং পিএসসির মাধ্যমে অন্যান্য বেশিরভাগ নিয়োগগুলো কমপ্লিট করার। তাতে ওই কমিশনের ক্ষমতা লোকবহর আরো বাড়বে। দুই, সরকার পোষিত অধিকৃত স্কুল কলেজের ক্ষেত্রে অভিন্ন কোনো কমিশনের পরিকল্পনা হতে পারে, অর্থাৎ বাকি নিয়োগগুলো পিএসসির হাতে দেওয়া হতে পারে এবং আদার দেন পিএসসি যে নিয়োগগুলো রয়েছে, মানে যেগুলো স্কুল কলেজের বা ইত্যাদি স্বপোষিত অধিকৃত স্কুল কলেজের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে অন্য একটা কমিশন থাকতে পারে। অর্থাৎ ম্যাক্সিমাম নিয়োগের কাজটা পিএসসির হাতে ন্যস্ত হতে পারে এবং পিএসসির দায়বদ্ধতা হতে পারে সেখানে। কারণ গ্রান্টি নিট স্তরে পিএসসি নিয়োগ করে না। আবার পঞ্চায়েত, পুরসভা, স্বশাসিত সংস্থার মতো সরকার অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলি নিয়োগের কোনো অভিন্ন মাধ্যম করার চেষ্টা হতে পারে। তিন, যারাই নিয়োগ প্রক্রিয়া চালাক না কেন, অভিন্ন একটি মাধ্যমে গোটা পদ্ধতির উপর নজর এবং যাচাই করা হবে। অর্থাৎ যদি আলাদা আলাদা বোর্ডও থাকে, সেখানে একটা নজরদারির ব্যবস্থা কিন্তু থাকবে, যাতে দুর্নীতি মিনিমাইজ করা যায়। এই বিষয়ে আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী পিএসসি সহ প্রত্যেক নিয়োগ সংস্থাকে নিয়ে বৈঠক করবেন। আগেই আমি আপনাদের তার নোটিফিকেশন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যে আগামী 5 তারিখ শুক্রবার কিন্তু মুখ্যমন্ত্রী পিএসসি, এসএসসি, পিআরবি থেকে শুরু করে সমস্ত সংস্থাকে নিয়ে বৈঠক করবেন এবং সেই বৈঠকে প্রত্যেক সংস্থা থেকে মত নেওয়ার জন্য রাজ্য সরকার নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করবে। এরপরে বিগত সরকারের দুর্নীতি ইত্যাদি নিয়ে রয়েছে এবং তার সাথে সাথে এটাও কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে বর্তমানে রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, দুর্নীতি মিনিমাইজ করার চেষ্টা করছেন, তেমনি তার সাথে সাথে নিট থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা যেমন বলছে। যদিও এর আগে মধ্যেই প্রশ্ন উঠেছে, নিট থেকে শুরু করে একাধিক পরীক্ষা সামলানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির নাজেহাল দশা হয়েছে। তাদের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগের প্রতিফলনও রাজ্যে দেখা যাবে না। তো প্রশাসনের এক কর্তার মতে তেমন যাতে না হয়, সেজন্য সব ধরনের সুরক্ষা কবচের ব্যবস্থা রাখার ভাবনা হচ্ছে। অর্থাৎ রাজ্যে যাতে নিয়োগের দুর্নীতি এবং যোগ্যরা যাতে বঞ্চিত না হয় এবং অযোগ্যরা যাতে বিভিন্ন
মানে কৌশল অবলম্বন করে চৌর্যবৃত্তি করে বিভিন্ন পদ না পেয়ে যায়, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে দায়বদ্ধতা থাকবে। কোনো একটা সম্ভবত পিএসসির ক্ষমতা আয়ন হতে পারে, ক্ষমতা বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে একটা দায়বদ্ধতা তৈরি হবে এবং নতুন একটা রিক্রুটমেন্ট পলিসি হচ্ছে। এই সমস্তগুলোর আসল রেজাল্ট হচ্ছে একটা নতুন রিক্রুটমেন্ট পলিসি, এবং সেই রিক্রুটমেন্ট পলিসি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আশা করা যায় যে নিয়োগগুলো পেন্ডিং রয়েছে এবং নতুন নোটিফিকেশন, নিয়োগগুলো পেন্ডিং বলতে মানে নতুন নোটিফিকেশন যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো দ্রুত পাবলিশ হবে একের পর এক, এবং যে প্রতিশ্রুতিগুলো রয়েছে জানি না কতটা কি করবেন, সেটা গভর্নমেন্টের ব্যাপার, তবে সেগুলো নিয়ে গতি আসতে পারে, অর্থাৎ নতুন নোটিফিকেশন আসতে পারে এই যে রিক্রুটমেন্ট পলিসি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এবং তারপরে আগামী 22 তারিখ 22শে জুন রাজ্য বাজেট রয়েছে, সেই বাজেটের পরে কিন্তু নতুন নোটিফিকেশনে গতি আসতে পারে। এই হচ্ছে ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে।